কাকদ্বীপ চত্বরে এই মুহূর্তের সবচেয়ে ব্যস্ততম এবং সফলতম নায়িকা মাননীয়া নীলিমা দাশগুপ্তা মহাশয়। নীলিমা দিকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনারা যারা যাত্রা ভালোবাসে, যাত্রা দেখেন, তারা নিশ্চয়ই নীলিমা দিকে চেনেন। নীলিমা দির অভিনয় সম্পর্কে ওয়াকিবহাল। এই নীলিমা দি এসছেন আমাদের মাঝে, তাকে বরণ করে নিচ্ছেন দুজন বৌমা, রিঙ্কু বৌমা এবং বাসন্তী বৌমা। দিদি একটু দাঁড়িয়ে যাবেন। জিজ্ঞাসা করে করাবে কয়টা দেব। এইবার আমরা আমাদের দিদিকে অর্থাৎ নীলিমা দিকে অনুরোধ করব সামান্য কিছু বলার জন্য এবং অন্তত এক কলি একটা গান গাওয়ার জন্য। সুমিষ্ট কণ্ঠে, কঠিন কণ্ঠী বলা হয়ে থাকে যাকে। আমার অনুরোধ, সবাই হাততালি দিয়েছে দিদি, ধন্যবাদ দিদি। নমস্কার, উপস্থিত এখানে যারা সবাই আছেন, সভাপতি মশাই এবং মালিক পক্ষ এবং আমার শিল্পীরা যারা আছেন, তাদেরকে আমার যথাযথ সম্মান জানিয়েছি। এবং আমরা যে এই নিউ বিশালক্ষী অপেরা এবছর যাত্রা করব বলে আমরা সবাই সব জায়গা থেকে যেসব শিল্পীরা এসেছি, আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এবছরের সিজনটা আমরা একসঙ্গে শেষ পর্যন্ত তুলব। এটা সবাই কাছে আমার একান্ত অনুরোধ থাকবে। এবং ভুল ত্রুটি অনেক কিছু থাকবে, অনেক কিছু হবে, সেটা নিজেদের মধ্যে আমরা সবকিছু মানিয়ে নিয়ে সিজনটাকে শেষ করবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। এই জীবন নদীর মতো তোমার আকাশ
ধন্যবাদ দিদিকে। একটা কথা বলি দিদি সম্পর্কে, অনেক যাত্রা আমরা দেখেছি ছোটবেলা থেকে, বাবারাও যাত্রা করতেন, ছোট থেকে নিজেও যাত্রা ভালোবাসি, অনেক নায়িকা দেখেছি, কিন্তু এই দিদির মতো কো অ্যাক্টরের সঙ্গে যখন কথা বলবে, হাত মুখ চোখ এই সমস্ত কিছুর যে অঙ্গভঙ্গি, এইটা কিন্তু অনেক নায়িকার মধ্যে, অনেক বড় মাপের নায়িকার মধ্যে এইটা কিন্তু পাওয়া যায়, যেটা আমাদের দিদি। আর আপনাদের ক্যাটারকে বলি, এলাকার বাঘা বাঘা শিল্পী নিয়ে এলাকার কাকদ্বীপ চত্বরের এবছরের বলতে গেলে সবচেয়ে বড় দল কিন্তু আমাদের এটা তৈরি হয়েছে, সারা পড়ে গেছে বিভিন্ন পরিচালক মহলে। তো সেই বাঘা বাঘা শিল্পীদের নিয়ে আমাদের যাত্রা দল স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে যে শুভ মহরত হচ্ছে, এবার আমরা আমাদের কলা কুশলীদের ডাকবো। এবারে ডাকবো এই দলের যিনি নায়ক সুকণ্ঠ মাননীয় শ্রী দেবকুমার বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একজন সুগায়ক নায়ক, কাকদ্বীপ চত্বরের, রেশনগর চত্বরের ওয়ান অফ দ্য টপেস্ট, সেই দেবকুমারের জন্য আগে থেকে একটা তালি আমি চেয়ে নিচ্ছি। ধন্যবাদ। দেবকুমার তাকে বরণ করে নেবেন আমাদের দুজন বৌমা, রিঙ্কু বৌমা এবং কি বৌমা, বাসন্তী বৌমা, মাঝে মাঝে ভুলে যাচ্ছি, আমার অযোগ্য অপরাধ। দেবকুমার তো দাঁড়িয়ে যান, একটু দু এক কথা বলুন, সাথে সাথে যদি সম্ভব হয় আমাদের দর্শকদের জন্য এক করি। কিন্তু আমার কিছু কথা বলতে পারি না। যাই হোক, তখন আমাদের তো নয়, আমি এখানে এসেছি এই বছর নতুন এই দলে। যাই হোক, আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন যাতে সবার মান সম্মান রাখতে পারি, মুখ রাখতে পারি। এই সঙ্গে বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই খুব বড় ভালোবাসা। আর আমার কাছে যারা আছে, মানে যাত্রার জগতে আমরা যেটাই বলি না কেন যে আমি হিরো, আমি হিরোইন, আমি উমুক, আমি তুমুক, যাকে না হলে যাত্রা হবে না, সেটা হলো এই মাইক, এই সাউন্ড। এই দলের যাত্রার মাস্টার হচ্ছে কিন্তু সাউন্ড। সাউন্ড না হলে কোন রকম যাত্রা করা যাবে না। আমরা খুব যতটা বলি না কেন, ওনাকে যথাযথ সম্মান জানাই। আর সেই সঙ্গে দলের টপ হিসাবে যাকে আমি সম্মান জানাবো, তিনি হচ্ছে আমাদের মাস্টারমশাই কন্দর্পবাবু। লাইভ সম্প্রচার একদম পরিষ্কার উঠছে। তোমারি গলি দিওয়াগো পাই যেন ব্যাপার হচ্ছে কি, এখানে কিন্তু আমরা কেউ সেট করে আসি না, ঠিক আছে? আমি একদিকে চলে যাবো, মাস্টারমশাই একদিকে চলে যাবে, তবে একদিকে চলে যাবে, একদিকে নিয়ে করলে হবে। ওনাকে মাঝখানে আনো না, এনাকে মাঝখানে আনো। জননী আমার তুমি, পৃথিবী আমার, জননী আমার পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্ধ লাগাই, হাজার বছর পরে
যদি আমি আসি ফিরে তোমার যেতে পারবো বাড়িতে। একটু আপনি একটু মাঝখানে এসে গানটা করুন, গ্রামের মানুষ না? আর এই মাঝখানটা আসলে ভালো। আমরা গ্রামের মানুষ, একটা গ্রামের গান যাকে বলে লোকগীত। ব্যাস কান্দাবি রে